छत्रपति शिवाजी महाराज का सपना पूरा करके ही छोड़ेंगे। जय भवानी। नमस्कार, आमी अमरेंद्र एक नतून भिडियो निये चले एसेछि आमार ग्रीन डायरी चैनेले। आसन्न 14 फेब्रुआरी एकटी नतून सिनेमा आमादेर काछे एसे पौঁছাচ্ছে। एक हिस्टोरिकल सिनेमा बा बला जाय एक पिरियडिकल सिनेमा। सेई सिनेमाटा निये इतिमध्येई एक सारा भारत जुड़े उन्मादना चोखे पड़ছে। तार कारण शुधु सेई इतिहासटा नय, इतिहासटा तो निश्चयই करे कारण हबे, पाशापाशि होच्छे ভিকি कौशल। ভিকি कौशल जे चरित्रटा करছেন সেই চরিত্রটা হচ্ছে ছত্রপতি শিবাজির ছেলের চরিত্র, মানে ছত্রপতি সম্ভার চরিত্র। এবং এই চরিত্র কিন্তু আমাদের অনেকেরই অজানা। এই চরিত্রগুলো বা এই ইতিহাস প্রসিদ্ধ মানুষগুলো যাদের যুগান্তকারী অবদান রয়েছে ভারতীয় ইতিহাসে, সেই ইতিহাসটুকু আমাদের কাছে তুলে ধরা হয়নি। যখন এই ধরনের যোদ্ধা বা এই ধরনের মানুষজনকে নিয়ে আমাদের সামনে কোনো সিনেমা চলে আসে, তখন একটু আলাদা করে চাহিদা থাকেই। যারা ইতিহাসটা সত্যিকারের জানতে চান তাদের কাছে এটা বড় চাহিদার পাত্র হয়ে দাঁড়ায়। লক্ষ্মণ উরেকার বা লক্ষ্মণ উতেকার এই সিনেমাটার ডিরেক্টর। এই লক্ষ্মণ উরেকার মূলত কিন্তু একজন সিনেমাটোগ্রাফার ছিলেন। অ্যাসোসিয়েট হিসাবে প্রচুর ছবিতে কাজ করেছেন হিন্দি এবং মারাঠি, কিন্তু উনি নিজেও বেশ কিছু সিনেমা বানিয়েছেন। কিন্তু এই বিশেষ সিনেমাটি বানাতে গিয়ে উনি একটু অসুবিধাতেও পড়েছেন, কেননা ওই ছত্রপতি সম্ভার চরিত্রে উনি একটা নাচ যোগ করেছেন গানের সঙ্গে, যেটা হিন্দি জগতে বিশেষ করে প্রচলিত। সেই ছত্রপতি সম্ভার নাচটিকে নিয়ে মারাঠা জগতে কিন্তু অনেকের ক্ষোভ রয়েছে এবং এই বিষয়ে অনেকেই কিন্তু বলেছে যে 14 ফেব্রুয়ারির আগে এই গানটিকে বাদ দিতে হবে, তবেই সিনেমা হলে প্রদর্শিত করতে দেওয়া হবে। তা এরকম একটা পরিস্থিতিতে পড়ে সিনেমাটি 14 ফেব্রুয়ারি সে গান সমেত আসুক আর গান বাদ দিয়ে আসুক, আমাদের কাছে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি এই ভিকি কৌশলের সঙ্গে ঔরঙ্গজেবের চরিত্রে দেখতে পাবো অক্ষয় খান্নাকে। প্রায় 3-4 বছর পরে নতুন করে একটি সিনেমা নিয়ে আসছেন এবং সে প্রস্থেটিক মেকআপ বলুন বা যাই করুন, অক্ষয় খান্নাকে একটা অদ্ভুতভাবে লুক দেওয়া হয়েছে এবং সেই লুকটাও একটা ঘাম ঝরানো এবং ভয়ঙ্কর লুক। অক্ষয় খান্না অভিনেতা হিসেবে ভালো অভিনেতা যে সেটা আর বলার দরকার লাগে না, কিন্তু এই মুহূর্তে আমরা তার যে প্রচুর সিনেমা একের পর এক দেখতে পাই সেরকমটা নয়, কিন্তু যখনই তিনি এসেছেন সেটা একটা অন্যরকম মাত্রার যোগ করেছেন, সেটা কিন্তু আমরা জানি। আর এটা বলা বাহুল্য হিস্টোরিক্যাল ফিল্ম, আর এই ধরনের সিনেমায় অভিনয় করার সুবাদে আবার কিন্তু নতুন করে তার চলন, মানে এই সিনেমা জগতে আবার ভালো করে পরপর কাজ পাওয়ার একটা সুযোগও চলে আসতে পারে। আর আরেকটা কথা, এই ভিকি কৌশলকে যেভাবে প্রজেক্ট করা হয়েছে, যেই রূপদান করা হয়েছে, যা ভয়ঙ্করতা তার চরিত্রের মধ্যে অরিজিনালি আছে বলেই সেটা তার মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং সে যে ছত্রপতি সম্ভার যে চরিত্রে সেই ভয়ঙ্করতাটা আমাদের সামনে ফুটিয়ে তুলছেন, সেই বিষয়টা কিন্তু একেবারে চোখে লাগার মতো। সাথে রয়েছেন রশ্মিকা। রশ্মিকা এখানে ছত্রপতি সম্ভার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রটা আমাদের জানা নেই, এই ইতিহাসগুলো আমাদের ঠিকমতো পড়ানো হয়নি, আমাদের সামনে তুলে ধরা হয়নি বলে আমরা খুব ভালো করে এই ইতিহাসটা জানি না। তবে এইটা বোঝা যাচ্ছে তার স্ত্রীর এখানে অবদান বেশ কিছু রয়েছে। তবে এখানে রশ্মিকার চরিত্রের সেই ঝাঁচটা আমরা পাচ্ছি না, একটা কেমন যেন ব্ল্যাঙ্ক এক্সপ্রেশন এই চরিত্রটার মধ্যে লক্ষ্য করছি। জানি না এটা কি অভিনয়ের কোনো খামতি নাকি ডিরেক্টর এইভাবেই তাকে প্রজেক্ট করতে চেয়েছেন। এটা সিনেমা দেখলে, বড় পর্দায় গিয়ে দেখলে তারপরেই বুঝতে পারবো। চিত্রগ্রহণ মানে সিনেমাটোগ্রাফি, যেহেতু লক্ষ্মণজি নিজেই একজন সিনেমাটোগ্রাফার ছিলেন, সেই কারণে এখানে তো একটা এক্সট্রা বেনিফিট হয়েছেই, পাশাপাশি তিনি নিজেই পরিচালক। যেটা সব থেকে ভালো লাগছে এই চিত্রগ্রহণের মধ্যে, যে কোথায় একেবারে লং শট, ওয়াইড শট, আলট্রা ওয়াইড শট, সেমি ওয়াইড শট বা কোনো সময় ডিপ ক্লোজ আপ যাওয়া যাচ্ছে, এই সব কিছু যে শর্ট ডিভিশনগুলো হয়েছে সেগুলো কিন্তু খুব মনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আর পাশাপাশি যে সেট ডিজাইন করা হয়েছে, মনে হচ্ছে সেই জগতে সেই সময়ে পৌঁছে গেছি। আর এটাই ভালো লাগার, যখন ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে দেখছি তখন কিন্তু যে ঝাঁচটা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি যে সেট ডিজাইন বা অন্যান্য আনুষঙ্গিক যে প্রপস দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু একেবারে রিলেট করে যাচ্ছে। আর আরেকটা কথা বলার, টিজার ট্রেলার দেখার পরে ছাবা সিনেমায় মিউজিকে তো ওয়ান অ্যান্ড অনলি AR রহমান রয়েছেন। এই সবটা মিলিয়ে এই সিনেমার প্রতি কিন্তু একটা আকর্ষণ থেকেই যাচ্ছে।
এক ঝলক দেখতে পাচ্ছি আশুতোষ রানাকে। তিনিও কিন্তু খুব প্রভাবশালী একজন অভিনেতা। পার্শ্ব অভিনেতা হিসেবে তিনি কিন্তু অনেক ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিয়েছেন। এবং পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আশুতোষ রানা একজন কিন্তু ভালো খলনায়ক। তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেও কিন্তু প্রশংসিত এবং পুরস্কৃত। আর এই আলোচনার মধ্যে আরেকটি কথা বলার দরকার, এই সিনেমার ডায়লগ। যে ডায়লগগুলো প্রথম থেকেই টিজার ট্রেলার মিলিয়ে সব জায়গায় শুনতে পাচ্ছি, সেই ডায়লগগুলো কিন্তু একেবারে সেই মুখস্থ হয়ে যাওয়ার মতন। যেটা আমি বারবার বলি, বেশ কিছু ডায়লগ গান থেকে যায়। যখন সিনেমা সত্যিকারের হিট বলা হয়, তখন সেটার একটা কারণ হয় সেই গান বা ডায়লগগুলো। এই সব কিছু মিলিয়ে ইতিহাস সমৃদ্ধ এই সিনেমাটির জন্য আমাদের একটা অপেক্ষা যে থাকবেই, এবং সেই অপেক্ষার অবসান ঘটবে 14ই ফেব্রুয়ারি। আমরা বড় পর্দায় সেটাকে দেখতে পারবো আমাদের নিকটস্থ সমস্ত থিয়েটার হলগুলোতে। এই আশা রেখে এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে পৌঁছে যাব। নমস্কার।